মানিকগঞ্জ ২ আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জমতে শুরু করেছে নানা আলোচনা। আসন্ন নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে যিনি বিশেষভাবে আলোচনায়, তিনি হলেন মাজাহারুল ইসলাম খান পায়েল। প্রায় ৩ দশকের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে বিএনপি ও জাসাস এই দুই সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৯৬ সালে ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন পায়েল। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রেও সক্রিয় রয়েছেন তিনি। সহজ সরল ব্যবহার ও আন্তরিকতায় তৃণমূলে জনপ্রিয়তা অর্জন করেছেন মাজাহারুল ইসলাম খান পায়েল। স্থানীয়রা বলছেন, মাঠের রাজনীতি ও জনগণের পাশে থেকে কাজ করার মানসিকতা তাকে তরুণ ভোটারদের কাছে জনপ্রিয় করে তুলেছে। বর্তমানে জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে তিনি বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তৃণমূলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন তিনি। কৃষকের উন্নয়ন, নদী ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ, মাদকমুক্ত সমাজ আর সুপেয় পানি ব্যবস্থায় জোর দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। আপনারা সবাই জানেন যে একটি গণতান্ত্রিক দেশের জন্য, একটি গণতন্ত্রের জন্য আমরা সেই দীর্ঘ ১৫, ১৬, ১৭ বছর যাবৎ লড়াই করে আসছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আগামীর যে রাষ্ট্র মেরামতের যেই নির্দেশনা, সেই নির্দেশনা আমরা ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় যদি আসি জনগণের ভোটের প্রয়োগের মাধ্যমে, সেখানে আমরা কি করব বা আমাদের সরকার পরিচালনা এবং দেশের জন্য কি কাজ করব, সেইটাই আমাদের ৩১ দফা। তো সাধারণ মানুষের কাছে, দ্বার প্রান্তে প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের তারেক রহমানের নির্দেশেই এবং দলীয় নির্দেশনায় আমরা বিভিন্ন অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে আমরা ঘুরে ফিরছি। আগামীতে যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হওয়ার কথা রয়েছে, যদি সেই নির্বাচন সুষ্ঠুভাবে হয়, জনগণ আমাদেরকে ভালোবেসে ধানের শীষে ভোটের মাধ্যমে আমাদেরকে রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব প্রদান করবেন এবং আমরা জনগণের সেই ভালোবাসার, সেই ভোটের অধিকারের প্রতিদান হিসাবে আমরা এই ৩১ দফার বাস্তবায়ন করব। আমি এই এলাকার আর্থসামাজিক উন্নয়ন এবং কৃষি উন্নয়ন, যেহেতু আপনারা জানেন হরিরামপুর এবং সিংগার এই দুই উপজেলা মিলে আমার মানিকগঞ্জ নির্বাচনী ২ আসন, মাদকমুক্ত একটি যুব সমাজ গড়ে তুলব। বিভিন্ন চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য আসবে, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা আমার ওই কারিগরি শিক্ষার ভিতরে আমার জোর থাকবে। আমি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে এবং যে আমাদের যে মৃতপ্রায় খালগুলা যেগুলো বেদখল হয়ে গেছিল, সেগুলো পুনরুদ্ধারের মাধ্যমে আমি খালগুলো উদ্ধার করার আপনাদের এবং সাধারণ জনগণের সাথে নিয়ে আমি সেই খালগুলো পুনরুদ্ধার করব। আপনারা জানেন যে হরিরামপুর একটি নদী ভাঙন প্রবণ এলাকা। এই ধরনের ভাঙনের শিকার না করতে হয় এবং খুব প্ল্যানিং করে কাজগুলো যাতে করা হয়। আমরা এখানে একটা উপজেলা লেভেলে একটা স্টেডিয়াম খেলার জন্য, যে একজন উপজেলা লেভেলে স্টেডিয়াম, আমি হরিরামপুর এবং সিংগার ২ উপজেলায় ২টি স্টেডিয়াম করার আমার চিন্তা ভাবনার ভিতরে আছে। দীর্ঘদিন দমনপীড়নে সীমিত থাকা বিএনপির রাজনীতিতে এখন নতুন নেতৃত্বের উত্থান ঘটছে। এই প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের গ্রহণযোগ্যতা ও তৃণমূলের সংগঠন শক্তি নিয়ে মাজাহারুল ইসলাম খান পায়েল এখন মানিকগঞ্জ ২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।